প্রথমেই আমরা দেখে নিই যে cos 2a, যে cos 2 এর যে ত্রিকোণমিতিক অনুপাত, এটার মান যে tan দ্বারা প্রকাশ করা যায়, তা tan দ্বারা প্রকাশিত cos 2 এর গাণিতিক রূপটা কি, প্রথমে আমরা এটা দেখে নিব। তারপরে আমরা এই ধারণাটা ব্যবহার করব, আর এর সাথে আমরা আরেকটি যে ধারণা ব্যবহার করব, বিয়োজন যোজন, এই ধারণাটা। আর এই ধারণাগুলো ব্যবহারের মাধ্যমে আজকে আমরা গাণিতিক সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। তা প্রথমে আমরা দেখে নিচ্ছি যে cos 2 এর যে ত্রিকোণমিতিক অনুপাতটা, এটার tan দ্বারা প্রকাশিত রূপটা কি। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিচ্ছি cos 2a। তাহলে cos 2a সমান সমান লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার a বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। এটা হচ্ছে cos 2a সমান, এটা লেখা যায় কি, লেখা যায় যে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। এটা হচ্ছে cos 2a সমান লেখা যায়। এরপর আমাদের যে ধারণাটা জানতে হবে সেটা হচ্ছে বিয়োজন যোজনের ধারণা। সেটা কি ধারণা? বিয়োজন যোজন। বিয়োজন যোজন। আচ্ছা, বিয়োজন যোজনের ধারণা এমন, যদি একটি সমীকরণ অনুপাত আকারে থাকে, অর্থাৎ লব বাই হর ইকুয়াল হচ্ছে লব বাই হর, এই ফরম্যাটে থাকে। যদি কোনো সমীকরণ এই ফরম্যাটে থাকে যে এখানে পুরা অংশটাই হচ্ছে লব এবং হর, এই পুরাটা অংশটা লব এবং হর, এই ফরম্যাটে থাকে, সেক্ষেত্রে আমরা এই বিয়োজন যোজন বা যোজন বিয়োজন এই ধারণাটা ব্যবহার করতে পারি। আর সেটা কি, বিয়োজন যোজন হচ্ছে লব বিয়োগ হর, লব বিয়োগ হর বাই হচ্ছে লব যোগ হর। এটা হচ্ছে বিয়োজন যোজন। আর ডান পক্ষ ঠিক তাই হবে, লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। এটা হচ্ছে কি, বিয়োজন যোজনের ধারণা। লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর। আচ্ছা, এই তো গেল বিয়োজন যোজনের ধারণা। এরপর আমাদের যে আরেকটি ধারণা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে বিপরীতকরণ বা ব্যস্তকরণ। এটাকে আমরা কি বলতে পারি, বিপরীতকরণ বা ব্যস্তকরণ। সে ধারণাটা কি? সে ধারণা হচ্ছে এমন, যদি এমন হয় a বাই বি সমান সমান হচ্ছে c বাই ডি। আচ্ছা, a বাই বি ইকুয়াল হচ্ছে c বাই ডি। এটাকে যদি আমরা ব্যস্তকরণ বা বিপরীতকরণ করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, b বাই a সমান সমান হলো d বাই c। এটা হচ্ছে বিপরীতকরণ বা ব্যস্তকরণ। এটাকে আমরা বলবো ব্যস্তকরণ। আচ্ছা, এখন কথা হচ্ছে, যদি a সমান b হয়, এমন হতে পারে a সমান b, তাহলে এটা যদি আমরা ব্যস্তকরণ করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াতে পারে। আমরা জানি যে যার হর নাই বা দেখা যাচ্ছে না বা আমরা লিখতেছি না, যেটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি, তা পূর্ণ সংখ্যায় হর 1 ধরা হয়। আমরা যদি 1 ধরে নিই, তাহলে এখন যদি ব্যস্তকরণ করা যায়, তাহলে হবে 1 বাই a সমান সমান 1 বাই b। এটাও হচ্ছে একটা ব্যস্তকরণের ধারণা। তাহলে এই যে ব্যস্তকরণ, আমরা দেখলাম বিষয়টা, বিয়োজন যোজন এই ধারণাটাও নিলাম। আর আরেকটি যে ধারণা, cos 2a সমান সমান 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তো এই ধারণাগুলো আজকে আমরা এই গাণিতিক সমস্যায় ব্যবহার করব, ব্যবহার করার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি। আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে tan স্কয়ার a সমান সমান 1 প্লাস 2 tan স্কয়ার b হলে আমাদের এটা প্রমাণ করতে হবে যে cos 2b সমান সমান 1 প্লাস 2 cos a। আমাদের এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে ধারণাগুলো আমাদের লাগবে সেগুলো তো আমরা আলোচনা করে নিলাম, আর এগুলো এখন আমরা ব্যবহার করতে পারি। আশা করা যায় যেগুলো আমরা
ঠিক মতোই ব্যবহার করতে পারবো। এখন দেখি সমাধানটা শুরু করি, তারপরে এই ধারণাগুলো কীভাবে ব্যবহার করা যায় আমরা সেটা চেষ্টা করি। আচ্ছা, এখন হলো সমাধান। যেহেতু এটা প্রমাণের অঙ্ক, তা বামপক্ষ দিয়েই, বামপক্ষ নয়, এখানে আমরা এই যে দেওয়া আছে হচ্ছে tan স্কয়ার a সমান 1 + 2 tan স্কয়ার b, আমরা এই ধারণা দিয়েই শুরু করতে পারি। তাহলে এখানে tan স্কয়ার a সমান 1 + 2 tan স্কয়ার b, এই ধারণা দিয়ে আমরা শুরু করলাম। এখন আমরা একটা বিষয় দেখি, এখানে আছে cos 2b, এখানে কি আছে? cos 2b আছে। তাহলে cos 2b সমান আমরা যদি tan দ্বারা প্রকাশ করতে যাই তাহলে 1 - tan স্কয়ার b হয় ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার b হয়, 1 + tan স্কয়ার b হয়। এই হচ্ছে cos 2b। তাহলে এখানে যেহেতু cos 2b আনতে হবে, আমাদের বাম পক্ষে কি আনতে হবে? cos 2b আনতে হবে। সুতরাং এই যে tan স্কয়ার আছে, এই tan স্কয়ারকে আমরা কি করব? ফ্রি করব, মানে সব কিছু থেকে আলাদা করে নেব। এই tan স্কয়ার b কে আমরা আলাদা করার চেষ্টা করব। তাহলে আমরা এই ফরম্যাটটা আনার চেষ্টা করব, 1 - tan স্কয়ার b ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার b, তখনই আমরা কিন্তু cos 2b পাবো। তাহলে এখানে যদি আমরা tan স্কয়ার b কে আলাদা করতে চাই, সবার থেকে আলাদা, তাহলে আমাদের কি করতে হবে? 1টাকে আমরা সাইড চেঞ্জ করি, -1 সমান 2 tan স্কয়ার b লিখলাম। 1 আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, মানে পক্ষ পরিবর্তন করলাম। এখন 2 এখানে গুণ আছে, তাহলে 2 কে আমরা বাম পক্ষে ভাগ আকারে লিখতে পারি। তাহলে tan স্কয়ার a -1 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে tan স্কয়ার b। এই যে আমাদের tan স্কয়ার b কিন্তু সব কিছু থেকে আলাদা করে ফেললাম। tan স্কয়ার b কে কি করলাম? সব কিছু থেকে আলাদা করে শুধুমাত্র একটা পক্ষে রাখলাম, আর বাকিগুলোকে আরেকটা পক্ষে নিয়ে আসলাম। কেন? এই জন্য নিয়ে আসলাম, আমাদের এখানে cos 2b আনতে হবে। আর cos 2b আনতে গেলে আমাদের যে ধারণাটা দরকার সেটা হচ্ছে 1 - tan স্কয়ার b ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার b। এখন আমরা এই যে এখানে আমরা শিখলাম ব্যস্তকরণের ধারণা। ব্যস্তকরণের ধারণা আমরা যদি এই ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে? এখানে tan স্কয়ার b, এখানে হর উল্লেখ করা হয়নি অর্থাৎ বা উজ্জ্ব আছে, তাহলে এখানে আমরা হর 1 ধরে নিতে পারি। তাহলে এখানে যদি হর 1 হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে এই ধারণাটা ব্যবহার করতে পারবো। তাহলে 1/tan স্কয়ার b হবে, আর এখানে তো হর আছে 2, তাহলে আমরা এখন ব্যস্তকরণ করি। তাহলে 2/tan স্কয়ার a -1 ইকুয়াল হচ্ছে 1/tan স্কয়ার b। আমরা কি করলাম? ব্যস্তকরণ করলাম। এখন একটা বিষয় আমরা খেয়াল করি যে এই ক্ষেত্রে কি ধারণা এখন আমরা ব্যবহার করতে পারি। আমরা দেখি 1 - tan স্কয়ার b ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার b আছে, আর আমরা কিছুক্ষণ আগে যে বিয়োজন যোজনের ধারণা পেলাম সেটা কি ছিল? যে লব বিয়োগ হর, লব যোগ হর। আচ্ছা, এখন আমরা দেখি লব বাই হর ইকুয়াল লব বাই হর, এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটের মতো কিন্তু আমাদের এই যে আমরা যে গাণিতিক ক্যালকুলেশনটা করতেছি সেটা অবস্থায় কিন্তু এই ফরম্যাটে চলে আসছে, লব বাই হর ইকুয়াল লব বাই হর। এখানে কিন্তু আসছে না, 2 হচ্ছে এখানে লব বাম পক্ষে, আর হর হচ্ছে tan স্কয়ার a -1, এটা হলো পুরো বাম পক্ষ, আর ডান পক্ষে লব হচ্ছে 1 আর ডিভাইডেড বাই tan স্কয়ার b, এটা হচ্ছে হর। তাহলে এখন আমরা যদি বিয়োজন যোজন করি, তাহলে কিন্তু আমরা আশা করি এই ফরম্যাটটা পেয়ে যাব, 1 - tan স্কয়ার b ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার b। তাহলে এখন আমরা কি করব? বিয়োজন যোজন করব। আচ্ছা, তাহলে বিয়োজন যোজন 2 - tan স্কয়ার a, আচ্ছা এখানে ব্র্যাকেট দেই, -1 আর হচ্ছে 2 + tan স্কয়ার a -1। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা লবের একটা ব্র্যাকেট ব্যবহার করলাম কিন্তু হরে কিন্তু করলাম না। কেন? আমরা জানি যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে চিহ্ন পরিবর্তিত হবে, আর এখানে যদি প্লাস চিহ্ন, তাহলে এটা চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। আচ্ছা, এই জন্য এখানে আমরা প্রথমত ব্র্যাকেট ব্যবহার করলাম। আর এই ক্ষেত্রে লব হচ্ছে 1, তাহলে 1 -
tan স্কয়ার বি হর লব বিয়োগ হর আর লব যোগ হর, তাহলে 1 প্লাস tan স্কয়ার বি। আচ্ছা, এখন আমরা একটা বিষয় খেয়াল করি, আরেকবার দেখি যে 1 মাইনাস tan স্কয়ার বি আর 1 প্লাস tan স্কয়ার বি সমান সমান লেখা যাবে cos 2b। তাহলে আমরা এখানে কিন্তু cos 2b লিখতে পারবো। এখানে কি লিখতে পারবো? cos 2b লিখতে পারবো। আর বাম পক্ষে আমরা জাস্ট একটু গাণিতিক ক্যালকুলেশনটা করে নিব। বা এখন এখানে আমরা কি করব? ব্র্যাকেটটা তুলে দেই। আচ্ছা, ব্র্যাকেটটা যদি না রাখি তাহলে হবে 2 মাইনাস tan স্কয়ারে প্লাস 1। তাহলে এখানে হচ্ছে 2 মাইনাস tan স্কয়ার এ প্লাস 1। আচ্ছা, ডিভাইডেড বাই এখানে কি হচ্ছে 2 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার এ, তাহলে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার এ। আর ডান পক্ষে কি হবে? ডান পক্ষে আমরা লিখতে পারবো cos 2b। আচ্ছা, এখানে আমরা লিখলাম cos 2b বা এখন আমাদের কিন্তু cos 2b চলে আসছে। এই যে এখানে cos 2b দরকার ছিল যে cos 2b সমান 1 প্লাস 2 cos a। আচ্ছা, এখানেও আমাদের কিন্তু cos 2b চলে আসছে। আচ্ছা, এখানে 2a হবে 1 প্লাস 2 cos 2a হবে। আচ্ছা, তাহলে এখানে হলো cos 2b চলে আসলো। তাহলে আমরা এখন cos 2bটা এই পাশে লিখলাম আর সমান এখানে 2, এটা হচ্ছে 1, তাহলে যোগ করলে হচ্ছে 3 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। আচ্ছা, এগুলো আমরা এখন বিষয় দিতে পারি। এখন আমরা আমাদের বাম পক্ষে যে cos 2b, আমাদের cos 2b কিন্তু চলে আসছে। এখন ডান পক্ষে কি আছে? 1 প্লাস 2 cos 2b। এই ধারণাটা এখানে আনতে হবে। তাহলে এই ধারণাটা যদি এখানে আনার চেষ্টা করি, এখানে প্রথমে আছে 1, তাহলে এই যেখানে 1 প্লাস tan স্কয়ার a আছে। এখন এটাকে আমরা ফরম্যাটিং আমরা বলবো, ফরম্যাট দেওয়ার চেষ্টা করব। ফরম্যাট দেওয়ার চেষ্টা করবো এমনভাবে যাতে আমরা ডান পক্ষে 1 প্লাস 2 cos 2a আনতে পারি। আর সেটা কি হবে? আচ্ছা, এখানে প্রথমে আমরা লিখি 1 প্লাস tan স্কয়ার a লিখলাম, কিন্তু এখানে তো ছিল কি 3 ছিল, 3 ছিল লিখলাম 1, তাহলে কি থাকলো? তাহলে প্লাস 2 দিতে হবে, প্লাস 2। ফরম্যাট আমরা করব, ফরম্যাটিং আমরা করব প্রমাণ করার সুবিধার্থে, কিন্তু অবশ্যই মানের কোনো পরিবর্তন না করে। ফরম্যাট করতে যা যেন এমন না হয় যে মানেরই পরিবর্তন ঘটে গেল, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে। আচ্ছা, তাহলে এই জন্য আমরা মান ঠিক রাখার জন্য এখানে একটা প্লাস 2 নিলাম, তাহলে 1 আর 2 3 হয়ে গেল। কিন্তু এখানে আরেকটি সমস্যা হলো যে প্লাস tan স্কয়ারে আছে, কিন্তু এখানে আসছিল মাইনাস tan স্কয়ারে। তাহলে এখানে যদি আমরা মাইনাস 2 tan স্কয়ার a লিখি, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকলো না। কারণটা কি? এই যে 1 আর 2 যোগ করলে 3 হয়, আর tan স্কয়ার a আর মাইনাস 2 tan স্কয়ার a এর হিসাব করলে কি দাঁড়ায়? মাইনাস tan স্কয়ার a। তাহলে মান ঠিক থাকে। আচ্ছা, এখন আমরা যদি এখন 1 প্লাস tan স্কয়ার a এই অংশটুকু আর হরটা লিখলাম মাইনাস, এখানে মাইনাস তো প্লাস 2 মাইনাস 2 tan স্কয়ার a বাই হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। এখানে আমরা কি করলাম? এখানে আমরা করলাম যে হরটা ঠিক রাখলাম, রেখে লবটাকে আলাদা করে নিলাম। কেন করলাম? যেহেতু আমরা ডান পক্ষে যে 1 প্লাস 2 cos 2a আছে, এই ধারণাটা বা এই হিসাবটা আনার জন্য। এই এখন দেখি 1 প্লাস tan স্কয়ারে ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ারে, এখানে কিন্তু 1 হয়ে গেল, প্লাস, আর এখানে আমরা 2 কমন নেই, 2, তাহলে 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। আচ্ছা, tan স্কয়ার a। এখন আমরা দেখি
1 মাইনাস টেন স্কোয়ারে ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ারে, এই যে 1 মাইনাস টেন স্কোয়ারে ডিভাইড বাই 1 প্লাস টেন স্কোয়ারে সমান সমান কি লেখা যায়, cos 2a লেখা যায়। তাহলে এখানে অতএব cos 2b সমান 1 প্লাস এখানে 2 তো থাকলোই, আর এখানে হচ্ছে cos 2a। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। কি হলো যে cos 2b সমান সমান 1 প্লাস 2 cos 2a, তাহলে cos 2b সমান সমান 1 প্লাস 2 cos 2a, এটা হচ্ছে প্রমাণ। তাহলে আমরা লিখলাম প্রমাণ। তাহলে এখানে আমরা কি কি ধারণা ব্যবহার করলাম, এখানে আমরা ব্যবহার করলাম cos 2a সমান 1 মাইনাস টেন স্কোয়ারে প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ারে এই ধারণাটি, তারপরে ব্যস্তকরণ, তারপর হচ্ছে বিয়োজন যোজনের ধারণা, আর এরপরে এইখানে একটা স্পেশাল আমরা কাজ করলাম এই ধাপে এসে, যে এই ডান পক্ষের সাথে মিলানোর জন্য আমরা এখানে কিন্তু একটা স্পেশাল কাজ করলাম। এই বিষয়টা একটু সতর্কতার সাথে খেয়াল করতে হবে, এবং এটা অবশ্যই একটু প্র্যাকটিসেরও ব্যাপার আছে, কারণ এই যে অংশটুকু এটা কিন্তু আমরা শুধুমাত্র ডান পক্ষের সাথে মিলানোর জন্য কিন্তু আমরা এই কাজটা করলাম, যেটাকে আমরা বলতেছি ফরম্যাটিং করা। ফরম্যাটিং করলাম এই প্রমাণটা করার সুবিধার্থে, এবং অবশ্যই মানের পরিবর্তন না করে। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।